কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 130তম পর্বে আপনাদের স্বাগতম। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টায়। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে ছিলাম 21শে জুলাই 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে রওনা হয়ে কলকাতায় শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয়ের বাটিতে এসেছিলেন এবং তারপরে উপস্থিত হয়েছিলেন শ্রীযুক্ত যদুলাল মল্লিক মহাশয়ের বাড়িতে। এই যদুলাল মল্লিকের বাড়িতে শ্রীরামকৃষ্ণ যখন আছেন, যদুলাল মল্লিক মহাশয়ের বাড়িতে, তখন আমরা শুনেছি আগের দিনের অনুষ্ঠানে, যে গতকালের অনুষ্ঠানে আমরা শুনেছি যে ওখানে যে মল্লিক বাড়িতে সিংহবাহিনীর পুজো, সেই মায়ের সামনে, সিংহবাহিনী মায়ের সামনে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ প্রণাম করেছেন, ভাবাবিষ্ট হয়ে গেছেন এবং তারপরে ধীরে ধীরে যদুলাল মল্লিকের বৈঠকখানা ঘরে এসে উপস্থিত হচ্ছেন, ভাবস্থ অবস্থায় এসেছেন, সেই রকমটা পর্যন্ত আমরা শুনেছিলাম। আজকে আমরা দেখব যে ওই যে ভাবস্থ অবস্থায় এসছেন, তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যদুলাল মল্লিক, যিনি কিনা শ্রীরামকৃষ্ণের একজন খুব নিকট ভক্ত, তার সঙ্গে রীতিমতো মজা করছেন, একটা খুব প্রসন্ন মানসিকতার মধ্যে দিয়ে কথা হচ্ছে। সেই কথায় আমরা প্রবেশ করব কথামৃততে, প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। কথামৃতকার লিখছেন, শ্রীযুক্ত যদু মল্লিক বসিয়া আছেন, কাছে কেদারায় কতকগুলি বন্ধু বান্ধব বসিয়া আছেন, তন্মধ্যে কতকগুলি মোসাহেবও আছেন। যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়াছেন ও সহাস্যে কথা কহিতেছেন। ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে, মাস্টার ও দুই একটি ভক্ত ঠাকুরের কাছে বসিয়াছেন। এইবারে যদুলাল মল্লিকের সঙ্গে শ্রীরামকৃষ্ণের হাস্যপূর্ণ কথাবার্তা সমস্ত শুরু হবে, আমরা সেটি শুনবো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে যদুলাল মল্লিককে বলছেন, আচ্ছা তুমি ভাঁড় রাখো কেন? ওই যেসব মোসাহেবরা বসে আছেন তো। মাস্টারমশাই লিখছেন যদু সহাস্যে, ভাঁড় হলেই বা তুমি উদ্ধার করবে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গঙ্গা মদের কূপকে পারে না। কিরকম মজার কথা সব হচ্ছে। তা উনি বলেছেন এরকম ভাঁড় রাখো কেন, তখন যদুলাল মল্লিক বলছেন যে ভাঁড় হলেই বা তুমি উদ্ধার করবে না? আর বলছেন গঙ্গা মদের কূপকে পারে না, তার মানে হচ্ছে যে অতটা বেশি হলে সে মা গঙ্গাও পারবে না। খুব মজার ভঙ্গি, একটা সরস হিউমার। এই শ্রীরামকৃষ্ণের নিজস্ব শৈলী, নিজস্ব মানসিকতা, যে তিনি যেমন উচ্চতম আধ্যাত্মিক অবস্থাতে অবস্থান করেন, তেমনি যখন স্বাভাবিক অবস্থায় সাধারণের মধ্যে যখন কথা বলেন, তখন মাঝে মাঝে হিউমারের যে চকিত বিকাশ দেখতে পাওয়া যায়, সেটি ভারী অপূর্ব। যদু মাস্টারমশাই লিখছেন, যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবেন। অনেকদিন হইয়া গেল চণ্ডীর গান কিন্তু হয় নাই। শ্রীরামকৃষ্ণ, কই গো চণ্ডীর গান? যদু, নানান কাজ ছিল তাই এতদিন হয় নাই। শ্রীরামকৃষ্ণ, সে কি? পুরুষ মানুষের এক কথা, পুরুষ কি বাত, হাতি কি দাঁত। কেমন পুরুষের এক কথা, কি বলো? এরকম যদুলাল মল্লিককে জিজ্ঞাসা করছেন। যদু সহাস্যে, তা বটে। শ্রীরামকৃষ্ণ এটা যখন এবার পৌরুষের ব্যাপার নিয়ে বলেছেন, আর কিছু মানে বলার নেই, তো বলছেন তা বটে। শ্রীরামকৃষ্ণ, তুমি হিসাবী লোক, অনেক হিসাব করে কাজ করো।
বামুনের গাড্ডি, খাবে কম, নাচবে বেশি, আর হুড়হুড় করে দুধ দেবে, সকলের হাস্য। যে ব্রাহ্মণের গরু, তা তার অনেক হিসেব করে সব চলতে হয়, খাবে কম এবং নাচবে বেশি, মানে ঘুটে টুটে সব হবে, আর হুড় হুড় করে দুধ দেবে। তো সেই রকম তুমিও হিসেবি লোক। এখন তুমি চণ্ডীর গান দিতে পারোনি, দেবে বলেছিলে, বুঝতে পারি তোমার অনেক দিক দেখে চলতে হয়। তো যখন এটা বলেছেন সকলের হাস্য। ঠাকুর কিয়ৎক্ষণ পর যদুকে বলিতেছেন, বুঝেছি, তুমি রামজীবনপুরের শিলের মতো, আধখানা গরম আধখানা ঠান্ডা। তোমার ঈশ্বরেতেও মন আছে, আবার সংসারেও মন আছে। এরকম বললেন। ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে যদুর বাটিতে ক্ষীর প্রসাদ ফলমূল মিষ্টান্নাদি খাইলেন। এইবার খেলাত ঘোষের বাড়ি যাইবেন। তো এইরকম লিখছেন। ঈশ্বর খেলাত ঘোষের বাড়ি, মানে যখন এটির কথা বলছেন তার আগে যদুলাল মল্লিকের বাড়িতে তিনি ছিলেন, এবং আমরা আগের দিন শুনেছি এই যে আজকে যেখানে আমরা প্রবেশ করেছি সেখানে দেখছি যে তার সঙ্গে এরকম মজা করছেন এবং চণ্ডীর গান দেননি, এইসব নিয়ে কথা টথা তুলেছেন। কিন্তু আগের দিন আমরা বিশেষভাবে লক্ষ্য করেছি, যারা ছিলেন তারা জানেন, যারা আগে কথামৃত পড়েছেন তারা জানেন যে শ্রীরামকৃষ্ণ ওই যদুলাল মল্লিক মহাশয়ের বাড়িতে যে সিংহবাহিনীর পুজো, সেখানে এসে অপূর্বভাবে ভাবিত হয়ে গিয়েছিলেন। সেই অসাধারণ বর্ণনা আমরা কথামৃতের মধ্যে পেয়েছি। সেটির জন্য আমাদের গৃহস্বামী যদুলাল মল্লিকের প্রতি অশেষ শ্রদ্ধা উৎপন্ন হয়। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশ্বর খেলাত ঘোষের বাড়িতে প্রবেশ করিতেছেন। রাত্রি 10টা হইবে। বাটি ও বাটির বৃহৎ প্রাঙ্গণ চাঁদের আলোতে আলোকময় হইয়াছে। বাটিতে প্রবেশ করিতে করিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। সঙ্গে রামলাল মাস্টার আর দু একটি ভক্ত। বৃহৎ চক মিলানোর বৈঠকখানা বাড়ি। দ্বিতলায় উঠিয়া বারান্দা দিয়া একবার দক্ষিণে অনেকটা গিয়া, তারপর পূর্ব দিকে আবার উত্তরাশ্ব হইয়া অনেকটা আসিয়া অন্তঃপুরের দিকে যাইতে হয়। ওই দিকে আসিতে বোধ হইল যেন বাটিতে কেহ নাই, কেবল কতকগুলি বড় বড় ঘর ও সম্মুখে দীর্ঘ বারান্দা পড়িয়া আছে। ঠাকুরকে উত্তর পূর্বের একটি ঘরে বসানো হইল, এখনো ভাবস্থ। বাটির যে ভক্তটি তাহাকে আহ্বান করিয়া আনিয়াছেন তিনি আসিয়া অভ্যর্থনা করিলেন। তিনি বৈষ্ণব, অঙ্গে তিলকাদি ছাপ ও হাতে হরিনামের ঝুলি। লোকটি প্রাচীন। তিনি খেলাত ঘোষের সম্বন্ধী। তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে মাঝে মাঝে গিয়া দর্শন করিতেন। কিন্তু কোনো কোনো বৈষ্ণবের ভাব অতি সংকীর্ণ, তাহারা শাক্ত বা জ্ঞানীদিগের বড় নিন্দা করিয়া থাকেন। ঠাকুর এবার কথা কহিতেছেন। তো মাস্টারমশাই এইটুকুনি ভূমিকা করলেন যে একজন বৈষ্ণব ভাবাপন্ন মানুষ এবং তার যে অঙ্গে যে সমস্ত চিহ্ন ধারণ করেছেন, তাতেও বোঝা যাচ্ছে যে তিনি বৈষ্ণব ভাবেরই। অঙ্গে তিলকাদি ছাপ ও হাতে হরিনামের ঝুলি। তো তিনি ঠাকুরকে মাঝে মাঝে দক্ষিণেশ্বরে দর্শন করতেন, আর বললেন যে কোনো কোনো বৈষ্ণবের ভাব অতি সংকীর্ণ, তাহারা শাক্ত বা জ্ঞানীদিগের বড় নিন্দা করিয়া থাকেন। জ্ঞানী মানে তখনকার দিনের হিসাবে বা প্রেক্ষিতে ব্রহ্মজ্ঞানী, যারা ব্রাহ্ম সমাজভুক্ত এবং উপনিষদের ভাবনায় উপাসনা করেন এবং সেইভাবে ব্রহ্ম চিন্তা করেন। তা বলছেন যে এই ধরনের বৈষ্ণব মানুষ তারা ওই ওই ব্রাহ্মদের বা শাক্তদের অত্যন্ত নিন্দা করে থাকেন। এই কথাটি মাস্টারমশাই একটু উল্লেখ করলেন, কিন্তু সেটি প্রাসঙ্গিকভাবেই করেছেন। এরপরেই লিখছেন, শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্ত ও অন্যান্য ভক্তদের প্রতি, আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো না। ঈশ্বর এক বই দুই নাই, তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোক ডাকে। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম। যেমন পুকুরে জল আছে, এক ঘাটের লোক বলছে জল, আরেক ঘাটের লোক বলছে ওয়াটার, আরেক ঘাটের লোক বলছে পানি। হিন্দু বলছে জল, খ্রিস্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি, কিন্তু বস্তু এক। মত পথ, এক একটি ধর্মের এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায়।
যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়। তো এইসব কথা সেই বৈষ্ণব মানুষটির কাছে বলছেন শ্রীরামকৃষ্ণ, যাতে করে গোঁড়ামি তাঁরও না থাকে, ভবিষ্যতের মানুষেরও না থাকে। সেই জন্য এই মহাবার্তা। কি বললেন? যে আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো না। তাহলে ওকে দেখে ওরকম একটা মনে হওয়া স্বাভাবিক। আর শ্রীরামকৃষ্ণ তো জানতেন, মনোভাব বুঝতে পারতেন। তো সেই মানুষটির, আমরা আবারও ভাবছি, সেই মানুষটির প্রেক্ষিতেই হোক বা আমাদের সকলের জন্য হোক এই অমৃত কথা। কিরকম? আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো না। ঈশ্বর এক বই দুই নাই। তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোক ডাকে, ভিন্ন ভিন্ন লোকে ডাকে। এই যে বলছেন ঈশ্বর এক বই দুই নাই, এটি শ্রীরামকৃষ্ণের জীবনের আলোকে অপূর্বভাবে প্রতিভাত হচ্ছে। বলা খুব সোজা যে একজনই আছেন, কিন্তু আমরা যদি এই 2020 সালে দাঁড়িয়ে দেখি যে সারা পৃথিবীর মানুষের কত রকমের ধর্ম, আবার সেই ধর্মের মধ্যে কত রকমের মতের ফারাক এবং মনের ফারাক তার জন্য তৈরি হয়ে যাচ্ছে। তো ভাবটি হচ্ছে যে এরা যেরকম ভাবে বলছেন যে ঈশ্বর এইরকম এরকম, অন্যরা বলছে না এরকম এরকম নয়। তাহলে এটা তো একদিক থেকে দেখতে গেলে হাসির কথা যে জগতের নেপথ্যে যিনি আছেন তিনি কি নানান রকম হতে পারেন? কিন্তু এই যে এতজন বলছে, তাহলে কে ঠিক? শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে না, যিনি আছেন তিনি একজনই। শুধু এই যারা এগোচ্ছেন তাদের বোঝার সীমাবদ্ধতা আছে, সে তো স্বাভাবিক। কেউ সেখানে এখনো পর্যন্ত উপনীত হননি যারা, তাদের ক্ষেত্রে উপলব্ধির অনুভূতির ভিন্নতা হবে। সেই ভিন্নতার জন্য এইগুলো হচ্ছে, আর সেই ভিন্নতা থেকে তীব্র মতভেদ তৈরি হয়। সেই জায়গায় শ্রীরামকৃষ্ণের বক্তব্য যে এইটা মাথা ঠান্ডা করে বোঝো যে ঈশ্বর এক। তা সেখানে যখন তিনি বলছেন যে ঈশ্বর এক বই দুই নাই, তখন সেই তত্ত্ব কথাগুলি থাকছে, তার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের জীবনটিও অপূর্বভাবে এর মধ্যে দিয়ে কাজ করছে। কিরকম? যে শ্রীরামকৃষ্ণ তার নিজের জীবনে এইসব উপলব্ধি করেছেন। তিনি নানান রকম ভাবে তো সাধন করেছেন, এবং সেই সাধন করে নিজে উপলব্ধি করেছেন যে বিভিন্ন পথ দিয়ে একই জায়গায় পৌঁছানো যাচ্ছে। তিনি তো এমন নয় যে পৃথিবীর সমস্ত ধর্মের পথে সাধন করেছেন। বলা হয় যে প্রধান প্রধান ধর্মপথে সাধন করেছেন, কিন্তু তা সত্ত্বেও আমরা ভাবছি যে আরো তো কত পৃথিবীতে রয়ে গেছে, তাহলে সেগুলো কি প্রধান নয়? তো অবশ্যই শ্রীরামকৃষ্ণ প্রধান প্রধান পথগুলোতেই গুলোকে অবলম্বন করেছেন, যেমন তন্ত্রের পথ, যেমন বেদান্তের পথ ইত্যাদি। বৈষ্ণব ভাবে সাধন করেছেন, নানান রকম করেছেন। এইবার তার কি হয়েছে যে যে কটি ভাবে তিনি সাধন করেছেন সেই কটি ভাবেতেই তিনি দেখেছেন, আমরা অন্য ভাবের প্রসঙ্গ যদি ছেড়ে দিই আপাতত বা সেটিকে সাসপেন্ডেড রাখি, তাহলে যে কটি ভাবে তিনি সাধন করেছেন সেই কটি ভাবে তিনি দেখেছেন যে পথগুলো একেবারে আলাদা। বৈষ্ণব পথ, শাক্ত পথ আলাদা, বৈষ্ণব শাক্তের সঙ্গে অদ্বৈত সাধনার পথ আলাদা, কত তফাৎ। কিন্তু সেই সেই পথে সাধনা করে দেখেছেন যে শেষে গিয়ে যা পাচ্ছেন তার মধ্যে কোনো ভিন্নতা নেই। এইটা খুব জোর, খুব গভীর, খুব শক্তিশালী অনুভূতি হয়েছে তার, যে সবকটি পথ যেগুলো তিনি অবলম্বন করছেন সেগুলো গিয়ে একই জায়গায় মিশছে। তার থেকে তিনি বুঝছেন যে তা ওই পথগুলোর মধ্যে যে আপাত ভিন্নতা আছে সেগুলো হচ্ছে দুরকম। এক হচ্ছে রাস্তার ভিন্নতা, যেমন ভিন্ন রাস্তা দিয়ে ভিন্ন রকম লোক আসতে পারে। আরেকটি হচ্ছে যে পরম সত্যের বর্ণনার মধ্যে পার্থক্য রয়েছে, কারণ পরম সত্যকে মুখে বলা যায় না, তার আভাসে ইঙ্গিতে বোঝাতে হয়। তো যদি 100টি লোক কোনো একটি জায়গায় বেড়াতে যান, হিলি রিসর্টে বেড়াতে গেছেন, হয়তো কোনো একটা চমৎকার জায়গায় বেড়াতে গেছেন, এবার 100টা লোকের যদি আলাদা করে জবানবন্দি নেওয়া হয় যে কেমন লেগেছে, সে তো 100 রকম হবে বলাই বাহুল্য। এবং 1 লক্ষ লোক যদি যান তাহলে 1 লক্ষ রকমের হবে, একজনের সঙ্গে আরেকজনের মিলবে নাকি? তো সেটা যদি একটা হিল স্টেশন যদি কেউ ঘুরে এসে সেখানে তার বক্তব্যের মধ্যে ভিন্নতা হয়, তাহলে জগৎ জীবনের গূঢ়তম যে সংবাদ, যে সত্য, তার বর্ণনায় ভিন্নতা হবে না? তা শ্রীরামকৃষ্ণ সেটি যেই দেখে নিয়েছেন যে তিনি যে পথগুলোতে গিয়েছেন, যেগুলো কিনা বেশ একটির সঙ্গে আরেকটির মধ্যে পার্থক্য আছে, সেইগুলোর মধ্যে দিয়ে গিয়ে
ওই আনন্দ উপলব্ধি হচ্ছে যে একই জায়গায় পৌঁছানো যাচ্ছে, সেইখান থেকে খুব যুক্তিসিদ্ধভাবে এবং একটা প্রত্যয়ের জায়গা থেকে তার ঘোষণা যে এই যে মানে আমি ব্যাপারটা বুঝে গেছি যে জগৎ কারণ তিনি নানান রকমের রেখে দিয়েছেন, আমি ব্যাপারটা বুঝে গেছি এবং সেটি আমি জগতের মানুষের কল্যাণের জন্য তাদের সামনে স্থাপন করছি খুব দৃঢ়তার সঙ্গে, যে জগৎ কারণ তিনি নানান রকমের পথ রেখে দিয়েছেন তার কাছে পৌঁছবার জন্য, এবং সেই পথগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে, এবং সেই পথগুলোর মধ্যে যে ভিন্নতা তিনিই রেখে দিয়েছেন তার কারণ এক একজন মানুষের মানসিকতায় এক এক রকমেরটা ভালো লাগবে, তো সেই রকম ভাবে তিনি রেখে দিয়েছেন, কিন্তু সেগুলোর মধ্যে সবগুলোর মধ্যে তিনি বিরাজ করছেন। এইটা শ্রীরামকৃষ্ণ ওখান থেকে এক্সট্রাপোলেট করছেন যে তার যে কটি ধর্মের বা যে কটি পথের অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে অত্যন্ত বুদ্ধির সঙ্গে এবং অদ্ভুত যুক্তি প্রেমের সঙ্গে তিনি এটিকে বলছেন যে ওই মত পথ, তার মানে যত রকমের মত আছে তত রকমের পথ আছে। এইটি শ্রীরামকৃষ্ণের যে ঘোষণা সেটা এমনি একটা লিপ সার্ভিস মতো যদি হতো, শুধু কথার কথা মতো যদি হতো, তাহলে সেটা এতদিন পর্যন্ত মানুষের মনের মধ্যে থাকতো না। রয়েছে এই জন্যই যে শ্রীরামকৃষ্ণ নিজের জীবন দিয়ে ওটাই বুঝেছেন এবং তার সঙ্গে ওতপ্রোত হয়ে আছে ওই ভাবনা, তা না হলে এত সুন্দর করে বোঝানো যায়? এমনিতে তিনি যে বুঝে ওই অনুভূতির শীর্ষে রয়েছেন সে তো ঠিকই, কিন্তু যদি ভাবা যায় যে শিক্ষকের পারদর্শিতার জায়গা, যে যা বলা হয় যে কোনো কেউ এটা খুব ভালো বুঝেছেন, তার অন্যতম প্রমাণ হচ্ছে যে তিনি খুব সুন্দর করে বোঝাতেও পারছেন। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি মাছের উদাহরণ দিচ্ছেন, যে বাড়িতে মাছ এসছে, মা নানান রকমের ব্যঞ্জন রাঁধছেন যে যার যেটা পেটে সয়, কাউকে মাছের অম্বল, কাউকে মাছের চচ্চড়ি, কাউকে মাছ ভাজা, কাউকে মাছের পোলাও, এইসব করে গল্পের মতো করে বলছেন তিনি। যার পারদর্শিতা আছে, যার ওই ব্যাপারটি সম্পর্কে বোধ আছে, বা যার সঙ্গে ধর্ম সমন্বয় এটি ওতপ্রোত হয়ে আছে, সেই তার পক্ষে এরকম ভাবে বলা সোজা। সেই শ্রীরামকৃষ্ণ যখন বলেন যে ঈশ্বর এক বই দুই নাই, তখন তার মধ্যে সুগভীর সত্য থাকে, তার মধ্যে একটা প্রেমের জায়গা থাকে যে মানুষকে ভালোবেসে বলছেন, আর তার মধ্যে সুন্দরতর বা সুন্দরতম পৃথিবীর স্বপ্ন থাকে, যে এইগুলিকে অবলম্বন করেই তো মানুষ এগোবে। তো শ্রীরামকৃষ্ণ সেইভাবে করে বলেছেন, এবং ওটা কোথায় গিয়ে বলছেন? তিনি বলছেন যে ইয়েতে খেলাত ঘোষের বাড়িতে গিয়ে বলছেন, ওইখানে গিয়ে তিনি এই সমস্ত কথা বলছেন। আচ্ছা, এইবারে কথার মধ্যে কি রয়েছে যে আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো না। ঈশ্বর এক বই দুই নাই, তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম। এইরকম ভাবে বলছেন, বৈষ্ণব মানুষ শুনছেন। সেখানে রইল যে কেউ বলে কৃষ্ণ, তার একটু আগে বলেছেন কেউ বলে আল্লাহ। এ শ্রীরামকৃষ্ণের পক্ষেই বোধহয় সম্ভব যে এইরকম ভাবে পাশাপাশি পাশাপাশি সমস্ত রেখে দিচ্ছেন, দিয়ে বলছেন, শুধু যে রেখে দিচ্ছেন তাই নয়, ভক্তি সহ রাখছেন। কুলুঙ্গিতে, সিংহাসনে লোকে যেমন একাধিক দেবদেবীর মূর্তি রাখে, অনেক সময় আছে বাড়িতে অনেক রেখেছেন, নিজের জায়গাটি ওখানে ছোট হোক বড় হোক রেখেছেন। তো সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ যেন রাখছেন, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, এক একটি রূপ এক একটি ভাবকে যেন স্থাপন করছেন। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম। এই কেউ বলে ব্রহ্ম পর্যন্ত এনে দিলেন। তার মানে নির্গুণ নিরাকার যে সত্তা তার কথা বলছেন, এইটি শ্রীরামকৃষ্ণ করছেন, এবং সেটি যে করছেন সেটা ওই তাত্ত্বিক ভাবে নয়, একটা অসাধারণ চমকে দেওয়া ঘোষণার মতো করে নয়, কিন্তু কুলুঙ্গিতে, বেদিতে লোকে যেরকম ভাবে বিভিন্ন রূপকে স্থাপন করে, শ্রীরামকৃষ্ণ সেইভাবে হৃদয় বেদিতে স্থাপন করছেন বিভিন্ন রূপ ও অরূপকে, করে ভক্তি সহ উপাসনা করছেন। এইখানেই তার সমন্বয়ের ভাব বলে গল্পের মধ্যে রয়েছেন। আমরা সেই গল্প আগেও শুনেছি,
বারবার শুনতে ইচ্ছা করে ও ভালো লাগে। বলছেন, যেমন পুকুরে জল আছে, এক ঘাটের লোক বলছে জল, আরেক ঘাটের লোক বলছে ওয়াটার, আরেক ঘাটের লোক বলছে পানি। হিন্দু বলছে জল, খ্রিস্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি, কিন্তু বস্তু এক। এই রকম ভাবে বললেন। আমরা উল্লেখ করছিলাম যে তিনি মাছের কথা বলেছেন, আর এখানে ওই জলের কথা বললেন। বললেন যেমন পুকুরে জল আছে এবং এরকম কেউ জল, কেউ ওয়াটার, কেউ পানি বলছে। এই যে নানান জনে নানান রকমের বলছে, শ্রীরামকৃষ্ণের ভঙ্গির মধ্যে রয়েছে এটি যে তারা সকলেই জল পান করছে। আগেকার দিনে পরিষ্কার পুকুরের জল লোকে পান করত, ওইটি জীবন ধারণের উপায়। তো সেই পুকুর থেকে সবাই জল নিচ্ছে, কিন্তু নামগুলো আলাদা আলাদা বলছে, বিভিন্ন ধর্মের লোক। কিন্তু কি সুন্দর এর মধ্যে একটা স্নেহ মিশ্রিত উচ্চ ভাবের ভবিষ্যৎ প্রসারী দৃষ্টিভঙ্গি। যে ওই দেখো সবাই জল খাচ্ছে আর কেউ হাসি পাচ্ছে না, এ বলছে জল, ও বলছে ওয়াটার, এই সমস্ত সব নানান রকমের করছে। কেন? ওই ধর্মের কারণে ওইগুলো হচ্ছে, ধর্মের কারণে এগুলো বলছে, কিন্তু ওদের মধ্যে যেন ঝগড়া না হয়, ওরা যেন জল খেয়ে সকলেই সমানভাবে তৃপ্তি লাভ করে, সঞ্জীবিত হয়। এটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন কি সুন্দর করে। আর বলছেন যে কিন্তু বস্তু এক। এইটা যে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, এটা একটা অদ্ভুত চিত্র। আজকে বাংলার ঘরে ঘরে এটি পরিচিত। যে এই গল্পটি যদি একটুও বলা হয়, আর যদি বলা হয় কে বলেছেন, তাহলে হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলেছেন, এরকম বোধহয় সংখ্যাগরিষ্ঠ মানুষই বলে দেবেন। তো এটি প্রায় লোকজীবনে এই গল্প ঢুকে গেছে। আর এর মধ্যে দেখতেও বেশ সুন্দর, মানে একটা একটা ভিজুয়াল ইম্প্যাক্ট আছে যে একজন হিন্দু, একজন মুসলমান, একজন খ্রিস্টান তারা খাচ্ছেন এবং ওই জল খাচ্ছেন এবং নানান রকমের নাম বলছেন। আর সেখানে যেন যিনি কথক, যিনি ছবি তুলছেন, ধরা যাক যিনি ভিডিও করছেন, তিনি যেন ভেতরে ভেতরে ভাবছেন যে বাহ কি দৃশ্য। আর এই যে জল বলছে, ও বলছে যে ওয়াটার, আর ও বলছে পানি, আহা এদের মধ্যে যেন ঝগড়া টগড়া লেগে না যায়। এরকম যে ভিডিওগ্রাফার, তার যেন এরকম একটা মনোভাব রয়েছে। এটা পড়তে পড়তে মনে হয় যে আমার ইয়ে চাই না, আমার ব্রেকিং নিউজ চাই না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট এনি শুড থিংস শুড ব্রেক। এটা ওই অর্থে যদি ভাবতে হয় যে আমার ব্রেকিং নিউজ চাই না, আমার ইউনিফাইং নিউজ চাই। আমরা যদি ব্রেকিং কথাটি ওই অর্থে ধরি, তো সেই যিনি কভার করছেন তিনি যেন ওরকম ভাবছেন যে আহা এরা খেয়েছে, এদের তৃপ্তি হয়েছে, এইখানটা খুব চমৎকার, আর যেন ঝগড়া টগড়া না হয়। শ্রীরামকৃষ্ণের সেই ভঙ্গি, তিনি যে সমন্বয়ের কথা বলেন, সেটা উপরের দিক থেকে একটা চাপিয়ে দেওয়া নয়। সমন্বয় মানে একটা অদ্ভুত কিছু উচ্চারণ করে চমকে দেওয়া নয়, কিন্তু সমন্বয় মানে যেন দম বন্ধ করে অপেক্ষা করা যে এদের মধ্যে যেন ঝগড়া না হয়, এদের মধ্যে যেন মতান্তর না হয়, বিকজ দে আর ড্রয়িং ফ্রম দ্য সেম সোর্স। ওই একই জগৎ কারণ, তার কাছ থেকেই এরা আনন্দ আহরণ করছে। আর হে ভগবান, হে আল্লাহ, হে গড, এদের মধ্যে যেন যুদ্ধ না হয়, এদের মধ্যে যেন মতান্তর না হয়। শ্রীরামকৃষ্ণের এই গভীর আকুতিপূর্ণ মানসিকতা এই তত্তর করে বলে যাওয়া গল্পের মধ্যে ফল্গু নদীর মতো বইছে। এই ফল্গু নদী ভারী চমৎকার। পুরো কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণের এই মানবিকতাযুক্ত মায়ের হৃদয়, যে যেন ঝগড়া না হয়, যেন বেঁচে পড়তে থাকে, যেন সুখে থাকে, যেন তৃপ্তিতে থাকে, যেন সঞ্জীবিত হয়, যেন উজ্জীবিত হয়, এইরকম মাতৃ হৃদয়ের ফল্গু নদী পুরো কথামৃতর মধ্যে দিয়ে বইছে। সেটি শ্রীরামকৃষ্ণের অমৃত কথা শ্রবণ করতে করতে বুঝতে পারা যায়। বলছেন, এক একটি ধর্মের মত এক একটি পথ, এক একটি ধর্মের মত এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায়। যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়। তো এই যে বিভিন্ন নদী, তারা যেমন সাগর সঙ্গমে মিলিত হয়, সেই রকম স্বামী বিবেকানন্দ শিকাগোয় এটির কথা উল্লেখ করেছিলেন শিবমহিম্ন স্তোত্র থেকে। শিবমহিম্ন স্তোত্রে যেখানে বলা হচ্ছে যে বিভিন্ন নদী, কেউ সোজা কেউ আঁকামাকা, বিভিন্ন পথে এসে যেমন সাগরে মিলিত হয়, সেই রকম হে দেব, নানান মত পথ সোজা বাঁকা বিভিন্ন পথে এসে তোমারই মধ্যে মিলিত হয়। এই রকম একটা নিষ্ঠা ভক্তিযুক্ত উদার সমন্বয়ী ভাবনা, তো সেইটি শ্রীরামকৃষ্ণের কাছে পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই স্বামী বিবেকানন্দ কতভাবে এটি উপলব্ধি করেছেন। এবং তিনি শোভাবাজার রাজবাড়িতে যখন বিদেশ থেকে আসার পর
প্রথম যখন ভারতবর্ষে অভিনন্দন জানানো হচ্ছে এবং কলকাতায় শোভাবাজার রাজবাড়িতে ঘটলো, তাকে যখন অভিনন্দিত করা হলো, তার উত্তরে দীর্ঘ উত্তর, কি চমৎকার, পড়তে অসাধারণ লাগে, ভাবতে ইচ্ছে করে। সেইখানে এক জায়গায় বললেন যে এই আপনারা যে বলছেন, তো এই শিকাগোয় যে বিশ্ব ধর্ম মহাসম্মেলন হয়েছিল তার অনেক আগে এই কলকাতার থেকে, কলকাতার অনতি দূরে আমি এমন একজনকে দেখেছি যার জীবন হচ্ছে সত্যিকারের ধর্ম মহাসম্মেলন যেমন হওয়া উচিত তেমন, পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স অ্যাজ ইট শুড বি, সেরকম আমি একজনকে দেখেছি। তো এই শ্রীরামকৃষ্ণ, যিনি 21শে জুলাই দেখছি খেলাদ ঘোষ মহাশয়ের বাড়িতে গিয়ে এইরকম ভাবে বললেন যে যে এক একটি ধর্মের মত এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায়, যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়। তারপর বলছেন বেদ পুরাণ তন্ত্রে প্রতিপাদ্য একই সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ শব্দটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিচ্ছেন। তো বললেন যে বেদ পুরাণ তন্ত্রে প্রতিপাদ্য একই সচ্চিদানন্দ। বেদে সচ্চিদানন্দ, পুরাণেও সচ্চিদানন্দ, তন্ত্রেও সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব। এই যে শ্রীরামকৃষ্ণ বলেছেন সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব, এই তিনটি যে নাম এসছে সেই তিনটি নামকে আবার মাস্টারমশাই তার আগের বাক্যে বন্ধনীর মধ্যে দিয়েছেন। যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন বেদে সচ্চিদানন্দ, তখন মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন ব্রহ্ম। কোথা থেকে এটি জানছেন? ওই তারপরেই ঠাকুর বলেছেন, তো ওই জন্যে। পুরাণেও সচ্চিদানন্দ, বন্ধনীর মধ্যে দিয়েছেন কৃষ্ণ রাম প্রভৃতি। তন্ত্রেও সচ্চিদানন্দ, বন্ধনীর মধ্যে শিব। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই সচ্চিদানন্দ তিনি নানান ভাবে প্রকাশিত। তো বেদে সচ্চিদানন্দ মানে ওই অদ্বৈত ভাবনার কথা বলা হচ্ছে, যে অদ্বৈত ভাবনায় তাকে সচ্চিদানন্দ বলা হচ্ছে, সেই তিনিই পুরাণে কৃষ্ণ রাম প্রভৃতি। অর্থাৎ ওই সচ্চিদানন্দই দেহ ধারণ করে এসেছেন। আবার তন্ত্রের যে মহাদেব তিনিও সেই সচ্চিদানন্দ। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন তার খুব দূর বিস্তৃত শক্তিশালী প্রত্যয়ী দৃষ্টি, যে যা কিছু উপাসনা হয়েছে, যার যার ভক্তিপূর্ণ আরাধনা হয়েছে, সকলের মধ্যেই সেই সচ্চিদানন্দ। কিন্তু এটি বলা মানে শ্রীরামকৃষ্ণ এরকম করছেন না কিন্তু যে সেই সচ্চিদানন্দতেই পৌঁছতে হবে, তা না হলে ইউ আর ফলিং শর্ট অফ সামথিং। ওই যেহেতু সচ্চিদানন্দই এসব রূপ ধরছেন, সেই জন্য শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে বিভিন্ন সময় ঘুরে ফিরে আসছে যে এই সাকার রূপগুলির সঙ্গে যদি তুমি একাত্ম হয়ে যাও, যদি তুমি ভক্তিনিষ্ঠ পবিত্র চিত্রে ডুব দাও এবং এই সাকার রূপ ছাড়া জীবনে আর কিছু না থাকে, তাহলে ঠিক আছে, তুমি কিছু কমতি পাচ্ছ না। আবারও বলছেন যে ওই সচ্চিদানন্দ সমুদ্র স্থানে স্থানে ভক্তি হিমে বরফ হয়। তা বরফকে যে ভালোবেসেছে, বরফের সঙ্গে যার একাত্মতা হয়েছে, বরফকে নিয়ে আনন্দ করেছে, অর্থাৎ সেই সাকার রূপকে নিয়ে আনন্দ করেছে, যে সে কি জলের থেকে বিযুক্ত আছে? ওই একই সচ্চিদানন্দ সমুদ্র সেটিই তো বরফের রূপ ধরেছে ভক্তি হিমে। শ্রীরামকৃষ্ণ সেই জন্য ঘুরে ফিরে ওইটি দেখাচ্ছেন যে ওই রূপের মধ্যেও যদি কেউ আরাধনা করে তাহলেও কিছু অসুবিধা নেই। আর জ্ঞান সূর্য উঠলে ওটি আপনি সেই সচ্চিদানন্দ সাগরে পরিণত হয়। কিন্তু বারবার করে ওই দ্বৈতের জায়গাতে শ্রীরামকৃষ্ণ আনছেন যে দ্বৈতের যে আরাধনা, সেটি করলে তিনি তোমাকে যেরকম ভাবে নেওয়ার সেরকম ভাবে নিয়ে যাবেন তোমার প্রকৃতি অনুযায়ী। সেইখানে তিনি বলছেন খেলাদ ঘোষের বাড়িতে যে বেদে সচ্চিদানন্দ ব্র্যাকেটে ব্রহ্ম, পুরাণেও সচ্চিদানন্দ ব্র্যাকেটে কৃষ্ণ রাম প্রভৃতি, তন্ত্রেও সচ্চিদানন্দ ব্র্যাকেটে শিব, এই কথা রয়েছে। সকলে চুপ করিয়া আছেন। বৈষ্ণব ভক্ত মহাশয় ঈশ্বরকে ভাববই বা কেন? ওই যে বৈষ্ণব ভক্ত আপ্যায়ন করেছেন তিনি এটি বলছেন, মহাশয় ঈশ্বরকে ভাববই বা কেন? তার মানে হচ্ছে যে ঈশ্বর তো রয়েছেন, এবার তিনি সমস্ত কিছুর মধ্যে রয়েছেন, তাহলে তাকে না ভাবা, তাকে ভাবা, সব সময় তো ঈশ্বর রয়েছেন। তাহলে এটা যদি আমার বোধটা থাকে, তাহলে আবার আলাদা করে ভাববো কেন? আমি যা করছি তার মধ্যেই তো তিনি রয়েছেন।
তাহলে তাকে আলাদা করে ভাববার জন্য পুজোর ঘরে যেতে হবে, আবার কিছুক্ষণ জপ ধ্যান প্রার্থনা করতে হবে। আমাদের সবেতেই তো তিনি রয়েছেন, কারণ আমি তো দেখছি যে তিনি ছাড়া আর কিছু নেই, তাহলে তাকে আবার ভাববো আলাদা করে কেন? এইরকম প্রশ্ন যখন এসছে, দিস ইজ নট অ্যান অর্ডিনারি কোয়েশ্চেন, দিস কামস অর হ্যাপেন্স টু স্টেট। তো সেই প্রশ্নটি যখন করেছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন এ বোধ যদি থাকে তাহলে তো জীবন মুক্ত, কিন্তু সকলের এটি বিশ্বাস নাই, কেবল মুখে বলে। ঈশ্বর আছেন, তাঁর ইচ্ছায় এ সমস্ত হচ্ছে, বিষয়ীরা শুনে রাখে, বিশ্বাস করে না। সঙ্গে সঙ্গে বলেছেন এটি যে এ বোধ যদি থাকে, তাহলে কোনটি? বললেন যে ঈশ্বর মহাশয় ঈশ্বরকে ভাববই বা কেন? তা তার উত্তরে বলছেন যে এ বোধ যদি থাকে তাহলে তো জীবন মুক্ত। এটি শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে ধরে দিচ্ছেন যে এটি যেন কথার কথা হয়ে না থাকে, সত্যি সত্যি যদি হয় তাহলে জীবন মুক্ত, কিন্তু যিনি বলছেন তার সেই অধিকারটা আছে কিনা, তিনি সেটা বুঝে বলছেন নাকি আউড়ে যাওয়ার মতো করে বলছেন, সেই প্রশ্নচিহ্নটি স্বাভাবিকভাবেই শ্রীরামকৃষ্ণ এনে দিচ্ছেন। দিয়ে বললেন যে এবোধ যদি থাকে তাহলে তো জীবন মুক্ত, কিন্তু সকলের এটি বিশ্বাস নাই, কেবল মুখে বলে। ঈশ্বর আছেন, তাঁর ইচ্ছায় এ সমস্ত হচ্ছে, বিষয়ীরা শুনে রাখে, বিশ্বাস করে না। এই কথা বললেন। বলবার পর আরো ওইটিতে এগোচ্ছেন, বলছেন বিষয়ীর ঈশ্বর কেমন জানো? খুড়ি জেঠির কোদল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে আমার ঈশ্বর আছেন। তো এটি বলছেন, কি মজা করে বলছেন, আমরা তাতে আসছি। তো বলছেন যে বিষয়ীর ঈশ্বর কেমন জানো? খুড়ি জেঠির কোদল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে আমার ঈশ্বর আছেন। তাই এরকম ওই যে দিব্যি দেওয়ার ভঙ্গি। তা বলছেন যে সেটা খুড়ি জেঠির কোদল, মানে ঝগড়াঝাটি শুনে বাচ্চারা শিখেছে, শুনে এরকম বলছে আমার ঈশ্বর আছে। সেই রকম বিষয়ী লোক ওরা মুখে মুখে বলে, ওটা তাদের বিশ্বাসের মধ্যে থাকে না। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের বক্তব্য হচ্ছে যে ওই যে কথা যে ঈশ্বর সর্বত্রই রয়েছেন, তাহলে তাকে ডাকবো কেন, এইটির সঙ্গে তিনি থাকবেন, এটিকে তিনি অনুমোদন করবেন যদি সেটি গভীর অনুভূতি থেকে উত্থিত হয়ে থাকে। তা না হলে কথার কথা হিসেবে যদি এসে থাকে তাহলে সেটা হাসির প্রসঙ্গ হয়ে যায়। সেই জন্য ওটার মধ্যে থাকতে চাইছেন না, বরং একটু তির্যকভাবে বলে মজা করছেন। তারপর বলছেন সব্বাই কি তাকে ধরতে পারে? সব্বাই কি তাকে ধরতে পারে? তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন, ভক্ত করেছেন, অভক্ত করেছেন, বিশ্বাসী করেছেন, অবিশ্বাসী করেছেন। তাঁর লীলার ভিতর সব বিচিত্রতা। তাঁর শক্তি কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে কম প্রকাশ। সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ, আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ। বক্তব্য হচ্ছে বা বক্তব্যের উদ্দেশ্য এইটি যে এই বিস্তারে, এই গভীরতায়, এই ব্যঞ্জনায় বোঝা হয়েছে তো, হলে ওই কথাগুলি বলতে পারা যায়। তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন, তার মানে খুব ভালো লোক আর এমনিতে যাকে দেখে মনে হচ্ছে যে মহা বদমাশ লোক, এই দুজনকেই সমানভাবে নেওয়ার অবস্থা তৈরি হয়েছে তো, যে ভালো এবং মন্দ তিনিই করেছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন একেবারে অস্তর্থক বাক্য, সদর্থক বাক্য, যে হ্যাঁ এই রকমই, কিন্তু এখানে ওই মানুষটির প্রশ্নের উত্তরে বলা এই জন্যে যে এইটা সমভাবে নেওয়া যাচ্ছে তো, তার মানে এই নয় যে তুমি নিতে পারবে না, মানে হচ্ছে যে হ্যাঁ এইভাবে নিতে হবে, কিন্তু মাই ফ্রেন্ড আর ইউ ভেরি ক্লোজ টু ইট। তো বললেন যে তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন, ভক্ত করেছেন, অভক্ত করেছেন, সবগুলো ধাক্কা। যে এইভাবে নেওয়া যাবে তো, তাহলে যে অভক্ত, যে ঈশ্বরের প্রসঙ্গ শুনলে হয়তো কটু কথা বলে দিচ্ছে, অন্যদিকে পালিয়ে যাচ্ছে, আর একজন ভক্ত খেয়ে না খেয়ে ঈশ্বরের নাম করেন, এই দুজনকে সমান দৃষ্টিতে দেখতে পাচ্ছ তো। তাহলে এই যে কথাগুলি, সেগুলি আমরা আমাদের দিক থেকে যদি ভাবি আমাদের অসামান্য শিক্ষার থেকে যাচ্ছে। ওই যিনি জিজ্ঞাসা করেছিলেন তার প্রসঙ্গটাকে একটু যদি আমরা স্থগিত রেখে নিজেদের দিক থেকে ভাবি, শ্রীরামকৃষ্ণ যা বলছেন যে বললেন সব্বাই কি তাকে ধরতে পারে, এটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তারপরেই যে কথাগুলো বলছেন, তার মানে তাকে ধরতে পারার সঙ্গে সঙ্গে এগুলি ঘটে থাকে। কোনগুলি? তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন,
ভক্ত করেছেন, অভক্ত করেছেন, বিশ্বাসী করেছেন, অবিশ্বাসী করেছেন। তাই এইগুলো তার মানে যখন ঈশ্বরের দিকে মানুষের মন যায় তখন সেই মানুষ এগুলোকে নিতে পারে যে সর্বত্র এই সমান ভাব। তো তাহলে কি সে সাধু অসাধু সবাইকেই সে ভালোবাসতে আরম্ভ করে? শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন পরিষ্কার করে যে সে ব্যবহারিক ক্ষেত্রে দূরত্ব রাখে। যে অসাধু প্রবৃত্তির লোক যদি সে এক ঘা মাথায় মেরেই দেয়, তো তাহলে কি এ কোনো প্রতিবাদ করবে না বা ছুটে পালিয়ে যাবে? যাবে। কিন্তু সে জানছে ওই অবস্থাতে গিয়ে যে ওই অসাধু ব্যক্তির ভেতরেও তিনিই রয়েছেন, তাঁরই বিচিত্র লীলা। তাহলে এমনি একটা লোক যার এইসব বোধ হয়নি, সেও যখন দেখলো মারতে আসছে পালিয়ে গেছে, আর যার এত বোধটোধ হয়েছে এও তো পালিয়ে গেল, তাহলে ব্যবহারিক ক্ষেত্রে তফাৎ কি রইল? তফাৎ এইখানেই যে যখন মানুষ ওই অবস্থাতে পৌঁছয়নি তখন সে ওই দুষ্ট ব্যক্তির সম্পর্কে খারাপ খারাপ ভাবে। হয়তো ভাবে যে তার আচ্ছা মতো তাকে একবারে দিতে হবে, ভাবে যে তার বহু বছর সে একবারে অন্দর হয়ে যাক, এইরকম সে ভাবতে ইচ্ছে করে, হয় মরেই যাক, এইরকম যে ভাবতে ইচ্ছে করে। কারণ কি, নিজের সম্পর্কে তার ওই সিকিউরিটির জায়গা থেকে অসুবিধে হয় এবং ওই দেখবার দৃষ্টিটা তার তৈরি হয়নি। ভালো মন্দের দৃষ্টি তো প্রথমে থাকে মানুষের। বাচ্চা ছেলে যখন তার জ্ঞান বিচার হয়নি তখন তার ভালো মন্দের বিচার থাকে না। লোকে সে ভালো লোকেরও কোলে উঠে পড়ছে, মন্দ লোকেরও কোলে উঠছে। সে বলছে লজেন্স খাবি, বলছে হ্যাঁ। আর অন্যরা অভিভাবকরা গিয়ে বলছে নেমে আয় নেমে আয়, খবরদার ওটা খাবি না। তো তাহলে কি ও সবই গ্রহণ করবে? তো তাহলে তো ভালো মন্দের বোধটা তো জগতের জন্য দরকার। সেটি যেমন দরকার তেমনি যখন কেউ প্রাপ্তবয়স্ক বা প্রাপ্ত মনস্ক হচ্ছেন তখন তিনি বুঝতে পারছেন যে হ্যাঁ, ওই বাচ্চা ছেলের মতো অবস্থা নয়, নিজেকে বাঁচানোর অবস্থা হয়েছে, কিন্তু এবার আর একটা অধ্যায় খুলে যাওয়ার দরকার। সেটি হচ্ছে সকলের মধ্যেই তাকে দর্শন করতে হবে, তিনিই সর্বত্র রয়েছেন। এটা তো যুক্তিগতভাবে এর বাইরে তো কিছু নেই। যে খারাপ, যে তাকে কে সৃষ্টি করেছে, খারাপ মনোবৃত্তি কে সৃষ্টি করেছেন। এইবার বড় বয়সে, বড় বেলায় এইটি ভাববার, যখন নিজেকে বাঁচানোর সামর্থ্য হয়েছে তখন ওইটি ভাববার যে সকলের মধ্যেই তিনি রয়েছেন, বিভিন্ন রূপে রয়েছেন। আর তখন যে মারতে আসছে, যে বদ কাজ করছে, যে অসৎ পথে যাচ্ছে, তার ক্ষতি না চাওয়া, বরং তার মঙ্গল চাওয়া, ওইখানেই তফাৎ হতে আরম্ভ করছে। আগের মানুষ কি হচ্ছে, ক্ষতি চাইছে অথবা উদাসীন চাইছে, যে থাকছে যে ও যাক মরগে যাক, ও বাজে লোক, ও মরগে যাক, আমি ফিরেও তাকাবো না, অথবা তার ক্ষতি চাইছে। কিন্তু যেই সমদৃষ্টি এসে যাচ্ছে তখন হচ্ছে কি, প্রাণপণে তার মঙ্গল চাইছে। নিজের ঘরের ছেলে বা ঘরের মেয়ে হলে যেরকম হতো যে তোমরা যে সমালোচনাগুলো করছো, যে দোষগুলো বলছো, ওগুলো আমি জানি, কিন্তু বিশ্বাস করো আমি লেগে পড়ে আছি, ও একদিন না একদিন ওটা কাটিয়ে উঠবেই। এই যে সমদৃষ্টি যখন এসে যাচ্ছে, যে নিজের ছেলে নিজের মেয়ের প্রতি যেটা হয় সেটা যখন জগতের মানুষের প্রতি হবে, শ্রীরামকৃষ্ণ বলছেন সবাই কি তাকে ধরতে পারে? তাহলে ঈশ্বরকে ধরতে পারলে তখন এই অবস্থাগুলি সৃষ্টি হবে। কি অসামান্য সুন্দর জায়গাকে দেখাচ্ছেন। এতে এতে করে জগৎ বদলে যাবে তো। যে হ্যাঁ, পুলিশ থাকবে, আইন থাকবে, বিচার প্রক্রিয়া থাকবে, দণ্ড থাকবে, সবই থাকবে, কিন্তু মানুষকে দেখবার, হিরো এবং ভিলেনকে দেখবার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমরা হিরো ভিলেন বলি, আর এমনি আমাদের বাংলা ভাষায় বেশ ভালো সাধু অসাধু যদি বলি, তাহলে দৃষ্টিভঙ্গি বদলে যাবে। সাধুকে প্রণাম করবে আর অসাধুকেও চাইবে ভালো হোক ভালো হোক, কতটা এও যেন সাধু ব্যক্তিতে পরিণত হয়। শ্রী শ্রী মা বলছেন শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমনি আমার ছেলে। তা তার মানে কি যে আমজাদ, তাকে কি ব্রহ্মজ্ঞানীর মর্যাদা দিতে হবে এরকম তা নয়, কিন্তু ওই মাতৃপ্রেমের অভ্রান্ত সত্য ভালোবাসার যে উক্তি, তার মধ্যে তো এই ইঙ্গিত থেকে যাচ্ছে যে ওগো আমার এই আমজাদ একদিন এ জন্মে বা পরে ওই শরতের মতো হবে। সমস্ত মানুষের মধ্যে ওই অগ্রগতি, সেটিকে তো চাইছেন সত্যিকারের মা। ফলে শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমনি আমার ছেলে। মানে এটা শুধু আমজাদকে একটা জায়গা করে দেওয়া তা নয়,
যে আচ্ছা ঠিক আছে, একটা জায়গায় গিয়ে বসুক, ইয়ে করে হাঁটু মুড়ে বসুক, এখানে জায়গা হয়ে যাবে, সেরকম ভাবে হৃদয়ের মধ্যে একটা স্পেস দিয়ে দেওয়া শুধু তা নয়, কিন্তু উক্তির মধ্যে যে আন্তরিকতা, যে একাত্মতা ফুটে উঠছে, তাতে বুঝতে পারা যাচ্ছে যে মানুষের তো বারবার ভাবা হচ্ছে যে জন্ম থেকে জন্মান্তরের মধ্যে দিয়ে তার রূপান্তর, তার বিকাশ সমস্ত হচ্ছে, তার বাহ্য বিবর্তন হচ্ছে। তো ওই শরৎ যেমন তেমনি আমজাদ, মানে আমজাদ আমজাদ থাকবে না, একদিন না একদিন ওই দিকে যাবে, ওই শরৎ সত্যে উপনীত হবে। এই রকম একটা মাতৃভাবের আকুতির কথা আমাদের খুব মনে পড়ে যখন শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি ভালো লোক করেছেন, তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন। সমদৃষ্টি যখন আসছে তখন সেই মন্দ লোককেও ভালো লোক করবার জন্য ভেতরটা আঁকুপাকু করতে আরম্ভ করছে। এইসব কথা বলতে বলতে তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ, তাঁর লীলার ভিতর সব বিচিত্রতা, তাঁর শক্তি কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে কম প্রকাশ। সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ, আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ। আবার ভক্তদের ভিতর, তাহলে এটি বললেন যে ওই যে নানান জায়গায় নানান রকমের প্রকাশ, তা সেই রকম ভাবে এই যে সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ, মাটির মধ্যে দিয়ে যেরকম ভাবে পাওয়া যাবে, জলের মধ্যে তার থেকে আরো বেশি পাওয়া যাবে। তাহলে মাটির ওপরেতে সূর্যের আলো পড়ছে, তুমি কি আলাদা করে কিছু বুঝবে? কিন্তু জলের ওপর যখন পড়ছে, চিকচিক করছে, প্রতিফলিত হচ্ছে, অন্য রকমের প্রকাশ। আর জলের মধ্যে দিয়ে অনেকটা ভেদ করে চলে যাচ্ছে, মাটির মধ্যে ভেদ করে যেতে পারছে না, কিন্তু সূর্যের আলো দুটির উপরেই প্রকাশ আপতিত হচ্ছে, এবারে প্রকাশ নানান রকমের হচ্ছে। আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ। তেমনি ঈশ্বরের যে ভাব সেটি সকলের মধ্যেই রয়েছে, সকলের উপরই যেন আপতিত হচ্ছে, কিন্তু প্রকাশ আলাদা। তাহলে এই যে প্রকাশ আলাদা, কিন্তু সেই একই ঈশ্বরের, তিনি কোনো কার্পণ্য করছেন না, তিনি একই রকম ভাবে সকলকে দিচ্ছেন, বিভূরূপে সকলের মধ্যে আছেন, কিন্তু প্রকাশ আলাদা। এই সত্য ওই মানুষটির কাছে যেন বলা যে এই সত্যের উপলব্ধি হতে হবে, আর সকলের কাছে যেন এটি নিয়ে আসা, মানে প্রত্যক্ষভাবে সুস্পষ্টভাবে নিয়ে আসা, যে ঈশ্বরকে ধরতে পারলে এই অনুভূতিগুলো এসে যাবে। তারপরে বলছেন, আবার ভক্তদের ভিতর থাক থাক আছে, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত, গীতাতে এসব আছে। তো বললেন যে ভক্তদের ভিতর থাক থাক আছে, মানে বিভিন্ন ক্যাটেগরি আছে। তো গীতায় নানান রকমের গুণের কথা আছে, সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ, তামসিক গুণ, চরিত্রের মধ্যে বিভিন্ন ভাবের কথা রয়েছে। তো বললেন যে ভক্তদের মধ্যে উত্তম, মধ্যম, অধম ভক্ত আছে, গীতাতে এসব আছে। এটি এখানে বলার মানে হচ্ছে আবারও যে উত্তম ভক্ত, মধ্যম ভক্ত এবং অধম ভক্ত সকলকেই সমান দৃষ্টিতে দেখতে ইচ্ছে করবে, যে হ্যাঁ সকলের মধ্যেই ঈশ্বরের প্রকাশ আছে। এবার শ্রীরামকৃষ্ণ আবার ব্যাখ্যা করছেন, যখন ওটি বললেন গীতাতে এসব আছে, তখন বৈষ্ণব ভক্ত বলছেন আজ্ঞা হাম। শ্রীরামকৃষ্ণ, অধম ভক্ত বলে ঈশ্বর আছেন ওই আকাশের ভিতর অনেক দূরে। মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্য রূপে, প্রাণ রূপে আছেন। উত্তম ভক্ত বলে ঈশ্বরই নিজে সব হয়েছেন, যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ, তিনি মায়া, জীব, জগৎ এই সব হয়েছেন, তিনি ছাড়া আর কিছু নাই। অপূর্ব বাণী শ্রীরামকৃষ্ণের। বললেন অধম ভক্ত, অধম মানে অন্য অর্থে নয়, আমরা যেরকম ভাবে ভাবি ওরকম নয়, কিন্তু অধম মানে ওই থাক থাক আছে তো নানান রকম, তো যিনি অতটা উঠতে পারেননি, নিচের স্তরে আছেন, কিন্তু ভক্ত, অধম ভক্ত। তা তিনি কি বলেন? বলছেন ঈশ্বর আছেন ওই আকাশের ভিতর অনেক দূরে। তো আকাশের ভিতরে ঈশ্বর আছেন নাকি? তাহলে এটা কি হলো? ও অধম ভক্ত তাই। কিন্তু এখানে হচ্ছে যে ভক্ত, তার মধ্যে একটা বিশ্বাস আছে যে একজন কেউ পুরোটা ধরে আছেন, পরিচালনা করছেন, তার চোখ সবসময় জাগ্রত রয়েছে, সেই জন্য ইনি ভক্ত। ইনি ভাবছেন না যে সবটাই বাই চান্স হয়ে যাচ্ছে, খেয়াল খুশি মতো হয়ে যাচ্ছে, এবং সেই জন্যে আমারও খেয়াল খুশি মতো কাজ করবার অধিকার আছে না। ওইখানে একজন আছেন, তিনি দণ্ডমুণ্ডের কর্তা, এইরকম যিনি বলছেন তিনি ভক্ত, তবে একটু নিচের স্তরে আছেন এখনো, তিনি অধম ভক্ত। মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্য রূপে, প্রাণ রূপে আছেন।
তাহলে ওই যে চৈতন্য প্রাণ, প্রাণ সত্তা যেটি, সেটি ঈশ্বরের থেকে এসেছে, এইরকম ভাব মধ্যম ভক্তের। ওই যে আমরা বলা হয় যে ভেতরে যে চৈতন্য রয়েছে, চৈতন্য কার মধ্যে? মধ্যম ভক্ত। তার মধ্যে কেউ কেউ বলবেন যে মানুষের মধ্যে যেমন আছে, সমস্ত জন্তু জানোয়ারের মধ্যে আছে, উদ্ভিদের মধ্যে আছে, চৈতন্য রয়েছে, এবং সেটি ওই ঈশ্বরের থেকেই এসেছে। এইভাবে করেই তো ভাবা হয় যে ঈশ্বরের প্রকাশ সকলের মধ্যে রয়েছে, ওই চৈতন্যের প্রকাশ। এইরকম বলছেন যে মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্য রূপে প্রাণ রূপে আছেন। এবার উত্তম ভক্তের যে জায়গাটি বলছেন, ওই যে বৈষ্ণব ভক্ত শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলছিলেন, তিনি চমকে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, উত্তম ভক্ত বলে ঈশ্বরই নিজে সব হয়েছেন, যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ। তিনি মায়া জীব জগৎ এই সব হয়েছেন, তিনি ছাড়া আর কিছু নাই। তা বললেন যে উত্তম ভক্ত বলে ঈশ্বরই নিজে সব হয়েছেন, যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ। তার মানে ওই যা কিছু দেখি সবই ঈশ্বরের এক একটি রূপ, অর্থাৎ তিনি ওই বহু দূরে আছেন ওই রকম নন। তারপরে হচ্ছে যে তিনি চৈতন্য রূপে প্রাণ রূপে আছেন, এটাও কম হয়ে গেল। তিনি স্বয়ং, উত্তম ভক্ত বলে ঈশ্বর নিজে সব হয়েছেন, যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ। তিনি মায়া জীব জগৎ এইসব হয়েছেন, তিনি ছাড়া আর কিছু নাই। এই যে কথা শ্রীরামকৃষ্ণ বলছেন কথামৃত, এ ভারী অপূর্ব। এবং সেখানে যখন বললেন যে উত্তম ভক্ত বলছেন ঈশ্বরই নিজে সব হয়েছেন, যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ, তার মানে কি? যে সাধু মানুষের মধ্যে তিনি রয়েছেন, আবার দুর্জনের মধ্যে তিনিই রয়েছেন। একটু কিন্তু কিন্তু করে, একটু ফ্র্যাকশনাল অ্যাপ্রিসিয়েশনের মতো করে নয়, যে আংশিকভাবে না, ওইসব নয়, তিনি এরকম হয়েছেন। এটি উত্তম ভক্ত। দেখেন, তা বলার ভঙ্গি থেকেই বোঝা যাচ্ছে যে এরকম ভক্ত দুর্লভ, কিন্তু আছেন। এবং সেই উত্তম ভক্তির প্রসঙ্গ স্মরণ করতে হবে বই কি, উত্তম ভক্তির প্রসঙ্গ অনুধ্যান করতে হবে, উত্তম ভক্তির প্রসঙ্গ মনে মনে তাঁর শ্রীপাদপদ্ম স্মরণ করে অনুসরণ করতে হবে। সেখানে তিনি দেখছেন যে সকলের মধ্যে ঈশ্বর স্বয়ং, ঈশ্বরই নিজে সব হয়েছেন, যা কিছু দেখি ঈশ্বরেরই এক একটি রূপ। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি অপূর্ব। আমাদের ধর্ম ভাবনার মধ্যে এটি আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ কি মিষ্টি ভাষায় একটি মিস্টিক ট্রুথকে উপস্থাপন করছেন। এ একটি যেন অতীন্দ্রিয় সত্য, কিন্তু তাকে শ্রীরামকৃষ্ণ সেই সত্যটিকে বাস্তব জগতে নিয়ে আসছেন, যে সকলের মধ্যেই সেই স্বয়ং ঈশ্বর। আবারও যদি সেই প্রশ্ন ওঠে যে যে লোকটা আজকে বিচারের দ্বারা দোষী প্রমাণিত হলো এবং সকলে এক বাক্যে বলল, তার হয়ে কেউ দাঁড়ালোই না, অবশ্যই দোষী, সেই লোকটার মধ্যেও ঈশ্বর, আচ্ছা ঠিক আছে, সেটা যদি ভেবে নেওয়া যায়, তাহলে ওটা একটা তাত্ত্বিক ভাবনা নাকি? উত্তর হচ্ছে যে না, তাত্ত্বিক ভাবনা নয়। যে তিনি ওই রকম হয়েছেন এটি ভাবলে তাকে ভালোবাসতে ইচ্ছে করবে, কিন্তু দূরত্ব রেখে। কেন না, এই ভগবানই ভেতরে রয়েছেন, শুধু প্রকাশটা এইরকম, তিনি নানান রকম করছেন। এইটা যখন বোঝা যাবে, তখন তার প্রতি দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে, এবং ওইটা ভাবতে বারবার ইচ্ছে হবে যে আচ্ছা, ভগবান এই জন্মে এরকম একটা খোলস নিয়েছেন, দুর্জনের খোলস নিয়েছেন, কিন্তু আছে তো ওই কর্মফলের ক্ষয়ের প্রসঙ্গ আছে, বিভিন্ন জন্মের মধ্যে দিয়ে উত্থানের সম্ভাবনার প্রসঙ্গ আছে। সুতরাং আজকে যার এরকম বিচারের ফলে এই পরিণতির দিকে যে যাচ্ছে, এক সময় না এক সময় তার মধ্যে দিয়েও অতীন্দ্রিয় যে পরমার্থ উপলব্ধি প্রকাশিত হবে। এইটি ভাবতেই আরম্ভ করেন সেই ব্যক্তি যিনি কিনা দেখেন যে ঈশ্বরই নিজে সব হয়েছেন, যা কিছু দেখি
ঈশ্বরেরই এক একটি রূপ। তাহলে সেই ঈশ্বরের রূপের মধ্যেই জন্ম থেকে জন্মান্তরে নানান রকমের বিবর্তন, এই সবগুলো যিনি দেখতে পাচ্ছেন তার কাছে জগৎ অন্যরকম ভাবে স্পন্দিত হচ্ছে। এবং সেই মানুষ যখন কথা বলেন তখন জগৎ শোনে, কারণ তিনি সকলকে সমদৃষ্টিতে দেখেন। দেখে ভালো মানুষ যে তাকে বন্দনা করেন, আর যে দুর্জন তারও উপযুক্ত বিধান দেন, হয়তো শাস্তির বিধান দেন, কিন্তু সেটা অন্য দৃষ্টিতে দেখে। সেই জন্য এর কথা লোকে মানে, লোকে শোনে, একে পুজো করে। তো সেই বললেন যে উত্তম ভক্ত বলে ঈশ্বরই নিজে সব হয়েছেন, যা কিছু দেখি ঈশ্বরেরই এক একটি রূপ, তিনি মায়া জীব জগৎ এই সব হয়েছেন, তিনি ছাড়া আর কিছু নাই। এটি যখন বলেছেন তখন বৈষ্ণব ভক্ত অবাক হয়ে গিয়ে বলছেন, এরূপ অবস্থা কি কারু হয়? এই কথা বলছেন মানেই হচ্ছে যে তিনি আগে একটা বলেছিলেন, একটু লফটি একটা প্রসঙ্গ করেছিলেন, যার থেকে মনে হয়েছিল যে তিনি যেন শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করছেন নাকি তাঁরই ওরম অবস্থা। তো শ্রীরামকৃষ্ণ নিরসন করেছিলেন ওইটা বিষয়, মানুষ অনেক সময় কথার কথা বলে, আর বলেছিলেন এ বোধ যদি থাকে তাহলে তো জীবন মুক্ত। তারপর শ্রীরামকৃষ্ণ যখন আস্তে আস্তে এই প্রসঙ্গগুলোকে ধরে দিচ্ছেন যে ঈশ্বর লাভ হলে এই রকমের বোধ হয়, এবং ভক্তের মধ্যে অধম মধ্যম উত্তম ভক্তের প্রসঙ্গে যখন চলে এসছেন, তখন ওই মানুষটি আর কাউন্টার করছেন না, ওই মানুষটি আর নতুন করে প্রশ্ন করছেন না, ওই মানুষটি আর তির্যক ভাবে একটা কিছু আনছেন না, একটা একাডেমিক অ্যাক্রোব্যাটিক্সের মতো করে কিছু আনছেন না। তিনি কিছুটা অবাক হয়ে গিয়ে, বা হয়তো সবটাই অবাক হয়ে গিয়ে বলছেন, এরূপ অবস্থা কি কারু হয়? যে ওই যে উত্তম ভক্তের কথা বললেন, এই অবস্থাটি যে কি সেটি শ্রীরামকৃষ্ণ এরপর বলবেন, এবং সেটি শোনার জন্য আমরা প্রতীক্ষা করব এই অনুষ্ঠানে আগামীকালের জন্যে, যখন শ্রীরামকৃষ্ণের কৃপায় মিলিত হতে চাইব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রি 9টার সময়, যেখানে দেখব যে এইরূপ অবস্থা কি কারু হয়, এই প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন যে হ্যাঁ হয়, এবং তার কি লক্ষণ আছে এই সব অসাধারণভাবে তিনি উপস্থাপন করবেন। সেটির জন্য যে সময়, সেটি আমরা পরের দিনে সেই সময়ের মধ্যে ঢুকতে চাইব। আর আজকে শেষ করতে করতে ভাবছি যে এই যে বললেন যে পুকুরে জল আছে, এটি কোথায় বলছিলেন? ওই খেলাদ ঘোষ মহাশয়ের বাড়িতে। এবং বললেন পুকুরে জল আছে, সবাই খাচ্ছে, এক ঘাটে বলছে জল, আরেক ঘাটে বলছে ওয়াটার, আরেক ঘাটে বলছে পানি। ওই যে পুকুরের জল আমরা যখন পড়ছিলাম তখনই ভাবছিলাম যে এখনকার দিনের মানুষ আর পুকুরের জল চট করে খেতে চান না, বা যারা খেতে বাধ্য হন তাদের সম্বন্ধে ভাবেন যে এদের যদি বিশুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত করা যেত, বা যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। পুকুরের জল অনেক ক্ষেত্রে অন্যরকম হয়ে গেছে, পান করার উপযুক্ত হয়তো থাকে না, ইত্যাদি। আমাদের আধুনিক কালে হয়েছে কি যে আর পুকুরের জল নয়, জলও নয়, অমৃত আমরা পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে। আর কত মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ এটিকে পড়ছেন। কথামৃত পৃথিবীর প্রায় সমস্ত প্রধান প্রধান ভাষায় অনুদিত হয়েছে, ভারতবর্ষের সবকটি ভাষায় অনুদিত হয়েছে। তো এটি সত্য যে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাষায় কথামৃত পড়েন। পড়েন মানে শুধু পড়েন না, গভীরভাবে অধ্যয়ন করেন, অনুধ্যান করবার চেষ্টা করেন, এবং নিজের মনের রসদ পান। কত মানুষের নিজ নিজ ধর্ম মত পথে বিশ্বাস, আস্থা, অনুপ্রেরণা কত গুণ বেড়ে গেছে কথামৃত অধ্যয়ন করে, সেটি তাঁরাই জানিয়েছেন। তাই আমাদের শেষ করতে করতে ভাবতে ভালো লাগছে যে পুকুরের জল নিচ্ছেন এবং কেউ বিভিন্ন নামে বলছেন, তার মধ্যে যদি বা কিছু বিরোধের সম্ভাবনা থেকে থাকতো, শ্রীরামকৃষ্ণ যেটিকে নিবারণ করতে চাইছেন সেটি এখানে আর সম্ভাবনা থাকছে না, আশঙ্কা থাকছে না, যেখানে কিনা বিভিন্ন ধর্মের মানুষ এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে নিজের নিজের মতো আহরণ করছেন, জীবনী শক্তি পাচ্ছেন, প্রাণবন্ত হয়ে উঠছেন। আমরাও সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার যে অমৃত, সেটি আমাদের সাধ্য মতো নিজেদের জীবনে গ্রহণ করে জীবনকে সঞ্জীবিত, অনুপ্রাণিত এবং পরিপূর্ণ করবার জন্যে
শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ ভিক্ষা করছি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।